মরিয়ম, মরিয়ম, একজনকে ডেকেছি, তিনজন এসেছে কোন কারণে? তোমরা রসুনের কোয়া না যে সবসময় একসঙ্গে থাকতে হবে। যাকে ডাকবো শুধু সে আসবে। এখন চোখের সামনে থেকে বিদায় হও। মরিয়ম, তোমার মার অবস্থা কিরকম? ভালো। ব্যথা উঠেছে রাত ৩টায়, এখনো সে ব্যথায় কাতরাচ্ছে। যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। অবস্থা ভালো বললে কি কারণে? বাবা, আজ ডিউটিতে না গেলে হয় না? সরকারি চাকরি করি, তার উপর দেশের এই অবস্থা, ডিউটিতে না গেলে চলবে? তোমরা তিনজন আসো, মাকে দেখে শুনে রাখবা। যদি হাসপাতালে নিতে হয়? বুদ্ধি খাটায় কাজ করবা, বাড়িওয়ালারে বলবা। এখন বলো, তোমার মার ছেলে হবে না মেয়ে হবে? মেয়ে। মেয়ে? মেয়ে ৩টে আছে, আরো লাগবে? সব সময় কুডাক। মরিয়ম, এর একটা থাপ্পড় দাও তো। মেজো, তোমার নাম জানো কি? তোমার নাম মনে থাকে না? জি, মাসুমা। মাসুমা, তুমি ওর গালে শক্ত করে একটা থাপ্পড় দাও। মাসুমা, তুমি বলো, তোমার মার ছেলে হবে না মেয়ে হবে? জি, ছেলে। মরিয়ম, তুমি বলো। অবশ্যই ছেলে। তোমরা আমাকে খুশি করার জন্য ছেলে বলেছ। আমি নিজের লক্ষণ বিচারে ছেলে পেয়েছি। তাছাড়া আজমির শরীফের সুতা হাতে পরিয়েছি, শাহজালাল সাহেবের দরগায় সিন্নি দিয়েছি ছেলের জন্য। তোমার যে ভাই হবে তার নামও ঠিক করে রেখেছি। কি নাম? তার নাম হবে ইয়াহিয়া। নাম পছন্দ হয়েছে? দেশের প্রধান এখন জেনারেল ইয়াহিয়া, তার নামে ছেলের নাম রাখায় আনন্দ আছে। আমি একজন সরকারি কর্মচারী, সরকারি আমার কাছে সব কিছু। জয় বাংলা চিৎকার আমার কানে ঢোকে না। বলো, ইয়াহিয়া নাম পছন্দ হয়েছে? যদি কোনো কারণে মেয়ে হয়ে যায় তাহলে কি নাম রাখবেন? আবার মেয়ে করতেছে। মরিয়ম, শক্ত করে গেলে একটা থাপ্পড় দাও। বেজো, তোমার নাম জানো কি? জি, মাসুমা। মাসুমা, তুমি ওর গালে একটা শক্ত করে থাপ্পড় দাও। ওরে সবসময় থাপ্পড়ের উপর রাখবা। এখন যাও, মার কাছে থাকো। পাশ করা দায় খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। বাবা, মা আপনারে ডাকে। এখন যেতে পারবো না, ডিউটিতে যেতে দেরি হয়ে যাবে। যা মুকাদ্দেমো, যা মুকাদ্দেমো, যা মুকাদ্দেমো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বুবু, ছেলে হবে নাকি মেয়ে হবে? মেয়ে হবে। জানি জানি জানি। দেশের অবস্থা আমি কি জানি? দেশের অবস্থা জানেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, ওনাকে জিজ্ঞেস করেন। আরে কি কষ্ট। মা গো, বাড়ির বুড়ো তাড়াতাড়ি খবর দাও। আমার ভাইয়ের নাম ইয়াহিয়া, সুন্দর করে একটা আজান দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আছো বাবা? ইয়াহিয়া, ভাই ভাই এক দড়িতে ফাঁসি চাই। গুট্টু ইয়াহিয়া ভাই ভাই এক দড়িতে ফাঁসি চাই। এসব কি বলে? তোমার কিছু বলে না বাচ্চা?
তিন বোনের একটি ভাই, ভাই বলে কোথায় যাই, দিল্লি যাও দিল্লি যাও, পেট ভর্তি মন্ডা খাও। তিন বোনের একটি ভাই, ভাই বলে কোথায় যাই, দিল্লি যাও দিল্লি যাও, পেট ভর্তি মন্ডা খাও। আমার ছেলে ইয়া আমাদের জন্য ভাগ্য নিয়ে এসেছে। আজই আমার প্রমোশন হয়েছে, ইন্সপেক্টর হয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ। বদলি হয়েছে আইবিতে। খাকি পোশাক আর পরতে হবে না। খাকি পোশাক এখন হয়েছে দিকদারি। খাকি পোশাক দেখলেই পাবলিক হামলা করে। মরিয়ম, মরিয়ম। আবার রসুনের বোটা, তিনজন একত্রে। এরা সবসময় একসাথে থাকে। যখন বিবাহ দিব তখন কি তিনজনের একত্রে একজনের সঙ্গে বিবাহ দেব? সাইনবোর্ড কি জন্য? আপনার নাম মনে থাকে না এর জন্য। বেশি বুঝবা না, সাইনবোর্ড খোলো। হ্যাঁ করো। আসো, তুমি আসো। বলো শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। তোমাদের যে ভাই হয়েছে এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরানা নামাজ আদায় করেছো? যাও ওযু করে নামাজ পড়ো। আপনি তিনটা মেয়ে এমন লক্ষ্মী, এরা যখন আমার মা বইলা ডাকে সঙ্গে সঙ্গে আমার চোখে পানি আসে। এরা যে আমার সৎ মেয়ে মনেই হয় না, মনে হয় আমি এরারে পেটে ধরছি। মারছে যে বেশি দরদ করে তারা কি বলে জানো? ডাইনি। আমি ডাইনি? কথা কম বলো। মিষ্টি খাও। সিপ দিয়ে একটু মিষ্টি শিরাইয়া ইহার মুখে দিয়ে দাও। নাও। Inspector Mubarak, sit down please. How are you, Inspector? ভালো স্যার, আই এম ওয়েল। আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারো, আমি বাংলা জানি, পড়তে পারি। আর ইউ অ্যাফ্রেড? নো স্যার। আপনি শেখ মুজিবুর রহমানরে কখনো সামনে থেকে দেখেছেন? জি না স্যার। কখনো তাকে দেখতে যাননি? জি না। সালাম করার জন্য যাননি? জি না। Hundreds of people every day go to his place only to see him. Why didn't you go? ওই বাড়িতে আমার ডিউটি পড়ে নেই স্যার। ডিউটি পড়লে যাবে? জি স্যার। আপনার কি মনে হয় শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায়, না পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়? এইসব বিষয়ে আমি চিন্তা করি না। আমি সামান্য পুলিশ অফিসার, সরকারের নুন খাই। সরকার যদি শেখ মুজিবের হাতে চলে যায় আপনি কি তার নুন খাবেন? জি স্যার। আপনি এই ঘরে ঢোকার পর থেকে আমি কয়টা সিগারেট খেয়েছি বলতে পারবেন? স্যার এটা 4 নম্বর সিগারেট। গুড, আপনার অবজারভেশন ভালো। আপনাকে সামান্য টিপস দিয়ে দিই। শেখ মুজিবের প্রিয় পাত্র হওয়া অতি সহজ কাজ। সমস্ত বাঙালি জাতির প্রতি তার আনকন্ডিশনাল বিশ্বাস। তিনি সব বাঙালিকে বিশ্বাস করেন, আমরা সব বাঙালিকে অবিশ্বাস করি। তিনি যেমন ভুল করছেন আমরাও করছি, তিনি যেমন ভুলের মাসুল দিবেন আমরাও দিব। এখন কে কতটুকু দেয় কে জানে। স্যার আপনি কি? আমি কেউ না, আমি এক বিহারি, কবি মানুষ। আমার পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি, কথাটা সত্য না মিথ্যা? জানি না স্যার। রবীন্দ্রনাথের কোনো কবিতা জানেন, মুখস্থ আছে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাঁকে বাঁকে না, আঁকে বাঁকে। ফ্রম টুমরো তোমার ডিউটি শেখ মুজিবের 32 নম্বর বাড়ি। স্যার আমি সেখানে কি করব? আমার ডিউটি কি? তুমি শুধু দেখবে, ইউ আর অ্যান অবজারভার।
ইয়েস স্যার। বিশেষ কিছু দেখলে আমাকে জানাবে। ইয়েস স্যার। মা ক্যারাম খেলবা? তাল গাছ। তাই তো মা। মাগো, ইয়াই এত কানে শুনে না। আমি অনেক পরীক্ষা করে দেখেছি, শত চিৎকার করে ডাকলেও সে ফিরে তাকায় না। কি বলো মা? আমার তো মনে হয় সে চোখেও দেখে না। কিসে? রুনি, এই রুনি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। রুনি বাড়িতে নেই, নানি বাড়ি গেছে। ওভাবে তাকাচ্ছ কেন? সে তার নানি বাড়ি যেতে পারে না? বড় ভাইজান রাজশাহী থেকে এসছেন, রুনিকে দেখতে চাচ্ছেন। রুনি আসবে কখন? 2 দিন পরে আসবে। বাচ্চা একটা মেয়ে একা একা 2 দিন থাকবে? ও মা, ও একা একা থাকবে কেন? আমিও তো যাচ্ছি। তুমি যাচ্ছ? তোমার জন্য বসেছিলাম। দাও, পাখিটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে হবে না। এক কাজ করো, তুমি বরং চলো। যাবে? না। না গেলে নাই। তোমার তো আর আত্মীয় স্বজনের দরকার নাই। তোমার আছেন ভাইজান আর আছে মিতা। যাও, তুমি মিতার বাড়িতে চলে যাও। রাতে ওখানে খেয়ে ওখানেই থেকে যেও। বন্ধুপত্নী রূপবতী, আবার গায়িকাও। তুমি তোমার বাবার বাড়ি যাচ্ছ, যাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। আরে মিতা না? আরে মিতা আসছে। নীলিমা, নীলিমা, দেখো কে আসছে। মিতা আসছে। তোমাকে বলেছিলাম না আজ রাতে মিতা আসবে। এই যাও, তোমার মাকে ডাকো, বলো যে মিতা আসছে। মিতা 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 জীবন অতিষ্ঠ করে তুললো। নীলিমা শোনো, মিতা আসছে। তুমি খাবার দাবার ব্যবস্থা করো, পুরো করবে, ঘি বেশি করে দেবে। তোমার হাত দিয়ে তোমার কিছু নামে না, দেখা যাবে 2-1 ফুটা ঘি দিয়ে রান্না করছো, ঘি কিন্তু বেশি করে দিবে। মিতা আসছে, মিতা আসতে খাবে, মিতা আসো। আমি যা খুশি হয়েছে না মিতা, তোমার কি বলবো। মিতা আমি বলছি শুধু তুমি আসলে আসবা, আমি ঠিকই বলছি, বুঝছো? ঠাকুর দেখো মামা আমার জন্য কি আছে। মা, বাবা তোমাকে ডাকে। ঠাকুরকে প্রণাম করেছিস? ঠাকুরকে প্রণাম কর, প্রণাম কর। নীলিমা দেখো মিতা আসছে, তোমাকে বলছিলাম না। ভালো আছে বৌদি। আপনি এসেছেন, দেখেন কি করছেন। মাথা খারাপের মতো হয়ে গেছে। লিভ আস অ্যালোন, আমাদের গল্প করতে দাও, আমাদের ডিস্টার্ব করো না। যাও 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 তুমি। ডাকছো, একবার বিদায় করছো। কি করবো বুঝতে পারছি না। রান্না বসাও, রান্না মিনিমাম 7 আইটেম। খাওয়া দাওয়ার পর গান বাজনা হবে, তুমি গান করবে, আমি খোল বাজাবো। মিতা আসছে, মিতা চলো, চল রান্না করতে আসবে। মিতা তোমার বাড়িতে কি খুশি হয়েছে আমি। মিতা তোমার কি বলি আজকে, অনেকদিন পর তোমার বাড়িতে। মিতা ম্যাজিক দেখবে? না। আরে দেখো না, এই ট্রিক্সটা নতুন শিখেছি। বলো দেখেন কয়টা বল? একটা, তাই না? কয়টা হলো? 2টা। কেমন ভাবতে না?
কৌশলটা শিখবে? কৌশল জেনে ফেললে তো আনন্দই শেষ। তার চেয়ে এক কাজ করো, বৌদিকে ডাকো, গান শুনি। উনি রান্নাঘরে বসে থাকবেন, এটা কেমন দেখায়? সে এখন গান করলে রাতে আমরা খাবো কি? আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো। ডাকো, বৌদিকে ডাকো। আমার মনটা খুব খারাপ। বৌদির গান শুনলে মন খারাপের ভাবটা একটু কম হবে। নীলিমা, নীলিমা, হারমোনিয়ামের দিকে আসো। মিতার মন ভালো নাই, গান গাইতে হবে। নীলিমা, এই নীলিমা, আসো আসো, তাড়াতাড়ি আসো। মিতা, কৌশলটা শিখাই। আসলে এটা কি, একটা বলের ভিতরে আরেকটা বল এইভাবে রাখি, তারপর যখন বলে এইটা নাড়াই আর আস্তে করে ঠেলা দিয়ে বের করি, দেখা যায় দুইটা বল, তারপর এইভাবে নিয়ে এইভাবে মুখে দিই। তারপর আসলে কিছু না, জিব্বা দিয়ে দিই, এইভাবে না আবার এইভাবে দিই। খুব আশ্চর্য ব্যাপার, তাই না? অবাক না? যাও, তোমাকে আমি এই আইটেমটা দিয়ে দিলাম, হ্যাঁ? তুমি রুনিকে দেখাবে, হ্যাঁ? নীলিমা, নীলিমা, তাড়াতাড়ি আসো, আসো। হ্যাঁ, মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়ানিক কুঞ্জ তলে শ্যামকান্তিময়ী কোন স্বপ্ন মিতা, হ্যাঁ, দেশের অবস্থা কি খুব খারাপের দিকে যাচ্ছে? দেশ কি স্বাধীন হবে মিতা? অবশ্যই হবে। জয় বাংলা, বাংলার জয়। বৌদি, গানটা শেষ করুন। ভাই মন টানছে না। তোমার মন না টানলো গান গাইতে হবে। মিতা শুনতে চাচ্ছে। তোমার মন টানা বড় না মিতার গান শুনতে চাও বড়? মিতা, এই অডিশন পাশ করার পর গলা আরো খারাপ হয়ে গেছে, তবু শুনো। পিয়ে উচ্ছল তরল প্রলয় মুদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা পিয়ে উচ্ছল তরল প্রলয় মুদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দ্র রোলে কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দ্র রোলে এই তারা হারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে এই তোকে প্রায়ই এই বাড়িতে দেখা যায়। তুই কে? স্যার, আমি আইবিল। তোকে কি আমার বাড়িতে ডিউটি দিছে? জি স্যার। তোর সঙ্গে পিস্তল আছে? তোর ডিউটি কি? কে আসে কে যায় এটা খেয়াল রাখা। তুই তো গোপন কথা সবই বলে দিলি, তোর পরিচয় গোপন রাখবি না? আমি সরকারি হুকুমে আসছি, কিন্তু ডিউটি করি আপনার। আমি খেয়াল রাখি কেউ যেন আপনার ক্ষতি করতে না পারে। আমার ডিউটি করিস কি জন্য? কারণ আপনি সরকার। তুই আমার জন্য কি করতে পারবি? আপনি যা করতে বলবেন তাই করতে পারবো। এখান থেকে লাভ দিয়ে করতে বললে লাভ দিয়ে করতে পারবো। তোর নাম কি? মোবারক হোসেন। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। ভালো জায়গায় জন্ম, বীর সখিনার দেশ। ছেলে মেয়ে কি? 3 মেয়ে, মরিয়ম, মাসুমা, মারফুহা। 1 ছেলে, নাম ইয়াহিয়া। কি বলিস তুই? তোর ছেলের নাম ইয়াহিয়া? তার দাদি নাম রেখেছে, নবীন নামে নাম। যা, লাভ দিয়ে নিচে পর, দেখি হুকুম তালিম করতে পারিস কিনা। থাম থাম, এই পাগলা, কাছে আয়, তোকে একটু আদর করে দিই। কাঁদছিস কেন? আপনার সাথে মিথ্যা কথা বলছে বলে আমার ছেলের নাম তার দাদি রাখে নাই, আমি রাখছি। ভালোই করেছিস। মানুষ নামে বড় হয় না, বড় হয় কর্মে।